আব্দুল্লাহ বিন সালাম ইহুদি আলিম ছিলেন, খুব ভালো করে শোনেন। ইহুদি আলেম, তওরাত তো পড়েন, ইনজিলও পড়েন, যে তোর আসমানি কিতাব। তো তওরাতের মধ্যে লেখা ছিল দেখতে এমন হবে, চুল এমন হবে, চোখ এমন হবে, দাড়ি মোবারক এমন হবে, পুরা নকশা আছে। তো নবী দরবারে গেলেন আর বড় শখ করে তাকায় আসছেন নবীর দিকে, আর যা যা পড়ছেন সব মিলাচ্ছেন একদম হুবহু। আবার আজীব কথা বললেন, বলছেন যে এই যে মুবারক চেহারা, এই মুবারক চেহারা এটা কোনোদিন কোনো মৃত্যুকে চেহারা হতে পারে। হ্যাঁ সুল্লাহ, একটা পরীক্ষা হয়ে যায়। কি পরীক্ষা? তো ইহুদিরা তো আপনাকে মানে না, ইহুদিরা হলো বনু ইসরাইল, বনি ইসরাইল, আপনি হলেন বনি ইসমাইল। আর ইহুদিদের অহংকার হলো নবুয়ত থাকতে চাই কোথায়? বনু ইসরাইলের মধ্যে, বনু ইসমাইল যেন না পায়। এই হিংসা তাদের ভেতরে আছে। এই হিংসার কারণে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মারতেও গেছে। যাই হোক, তো আপনি তাদেরকে ডাক দেন, আমি পর্দার আড়ালে পিছনে বসি, তাদের অবস্থা দেখাবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে। আপনি বলবে যে বলো তো আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক, তারপর দেখবেন তারা কি বলে। এরপর আমি যখন ঈমান গ্রহণ করব তখন তারা কি বলে। ঠিক আছে, নবীজি মানছেন, উনি কিন্তু ঈমান নিয়ে আসছেন। নবীজি ওনাকে পর্দার আড়ালে রাখছেন, ডাকছেন ইহুদদেরকে। দাওয়াতের উপলক্ষ হইল একটা, বলেন যে ইহুদরা তোমরা বলো তো তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক। উনি তো মাশাআল্লাহ একজন শরীফ বাপের শরীফ সন্তান, আলেম, আল্লাহওয়ালা, বুজুর্গ মানুষ। কেন? সে উনি তো আমাকে আমার উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। তো এতটুকু বলছেন তো আব্দুল্লাহ সালাম পাশ থেকে বের হয়ে সামনে দাঁড়াইছেন। এবার তারা বলা শুরু করলো, একজন খারাপ বাপের খারাপ ছেলে, লোকটাও খারাপ, নিজেও খারাপ, এর বংশটা খারাপ। দেখছেন রাসূলুল্লাহ, এই হলো ইহুদি। আমি আপনাকে পরিচয় দিলাম আমার সম্প্রদায় কেমন। আমি এদেরকে বলছি যে ভাই আমার কাছে তো যা যা আছে যদি মিলে যায় আমি কিন্তু ইসলাম গ্রহণ করবই করব। তারা কিন্তু মানতেছে না। আমি আপনাকে জাস্ট পরিচয় করে দিলাম, এই জাতিটা এমন ইয়া রাসূলুল্লাহ। আমি যে বলছেন যে বুঝতে পারছি, ইহুদিরা বলতে বলতে বাপাতে চলে গেছে।